তো চলে আসলাম রান্না করার জন্য। সকালে নাস্তা বানাবো। তো এখন 7:30 বাজে। তাইপ কিন্তু মাদ্রাসায় গেছে, ও চলে আসবে 8টা বাজে। তো এই জন্য শর্টকাট যতটুকু পারি আর কি, অল্প সময়ের মধ্যে যা কিছু হয় নাস্তাটা বানিয়ে নিব। তো সারা রাত্র কিন্তু ঘুম হয় নাই, এই জন্য ভালো লাগতেছিল না। তারপরও নাস্তা তো বানাইতে হবে, বাচ্চারা নাস্তা খাবে। তো আমি একটু চা করে নিয়েছিলাম, তো ওইটার দেখানো হয় না। নাস্তা যখন খাইছি চাটাই কিন্তু খাইছিলাম, ওইটার দেখানো হয় নাই। তো এখানে নুডলসটা বসাই দিয়েছি সিদ্ধ। নুডলসটা সিদ্ধ বসাই কিন্তু আমি একদম ঝটপট, মানে যত সহজ করে রান্নাটা করা যায় তেমনই কিন্তু করে নিছি। আর বাচ্চারা যেহেতু নুডলসটা অনেক পছন্দ করে, সেহেতু কিন্তু নুডলসটাই তো মানে বানিয়ে দিলাম। আজকে দুপুরবেলা রান্না করা হয়েছিল মাংস আর খিচুড়ি রান্না করছিলাম, আর দেখানো হয়নি। রান্নাটা দেখাইতে পারিনি, কে মাংস আর খিচুড়িটা রান্না করছিলাম কারণ অনেক খারাপ অবস্থা। আমাদের এইখানে অনেক খারাপ অবস্থা আর কি, অনেক সব মানে অনেক ইয়ের মধ্যে থাকতে হয়। তো এখানে খিচুড়িটা রান্না করছি, শুধু আইপ একটু খাইছে। তো প্রতিদিন রাত্রে প্রতিনিয়ত মানে রাতে এরকম মানে ডাকাতের যে উৎপাতটা আর কি এটা হয়। গতকালকেও কিন্তু এরকম ডাকাত আসছে। তো এই জন্য কিন্তু মানে একদমই ভালো নেই, রাত্রেবেলা ঘুমাইতে পারি না, এরকম একটা ভয় থাকে। কালকেও রাত্রেবেলা মাইক দিয়ে এরকম করছে যে ডাকাত আসছে আর কি। তো সব কিন্তু সজাগ হয়ে বসে রয়েছি। এরকম আতঙ্ক, জানি না কবে এগুলো ঠিক হবে আর কবে এই আতঙ্ক থেকে বের হব। আল্লাহ উপরালাই জানে। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ সব কিছু অতি তাড়াতাড়ি ঠিক করে দেয়। তো এই জন্য আর মনটা ভালো নেই দেখে আর তেমন একটা করতে পারি নাই কা। তো এগুলো শর্টকাটে করছি যাতে রাত্রে দুপুর হয়ে যাবে, রাতে মানে দুপুরে রাত্রে খাইতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এইভাবে কিন্তু আসি না, অনেক দিন পরেই কিন্তু আসলাম। ভালো লাগতেছিল না, অনেক দিন ধরেই কিন্তু মনটা ভীষণ খারাপ। এইভাবে ভিডিও দিতে আর ভালো লাগে না। তারপরে বলতেছি মানে গতকালকে বা কয়েকটা দিন ধরে আমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ। মানে সারাটা মানে দিন যেরকমই ভালো যায়, রাত্রে কিন্তু রাত যখন হয় তখনই কিন্তু মানে একটা ভয় বা একটা আতঙ্কের সৃষ্টি হয়। অনেক বাতাস আর বা রৌদ্র, মানে ভয় থাকে, একটা আতঙ্ক থাকে, কখন জানি কি হয়। এইরকম অবস্থা আর কি। বাচ্চারাও কিন্তু অনেক ভয় পায়। তো সারা রাত্রে কিন্তু ঘুমাইতে পারি না, ঘুম হয় না। কারণ চতুর্দিকে না এই অবস্থা কয়েকদিন ধরে, কালকে থেকে মানে গতকাল একটু বেশি, চতুর্দিকে কিন্তু মাইকিং করতেছিল রাতে যে এরকম ডাকাতের ভয় আর কি, ডাকাত, তারপরে এরকম লুটপাট হইতেছে, মানে অনেক অবস্থা, ভয়ানক অবস্থা, সিরিয়াস অবস্থা আর কি। তো জানি না কবে এই অবস্থাগুলো ঠিক হবে। তো আল্লাহর কাছে দোয়া করি অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি যেন মানে আমাদের এই অবস্থাগুলো মানে উনি মানে ভালো হয় আর কি, স্বাভাবিক হয়। তো এটাই, আর কিছু বলার নাই। তা সারাদিন কী করি, কী কাজ করি, কী রান্না বান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে একটা বাঙ্গি হয়েছে, বাঙ্গিটা পারবো, চলতে দেখি, সাথে নিয়ে যাই আপনাদের। তো এরকম একটা জায়গার মধ্যে হয়েছে এই চিনালগুলা, বাঙ্গিগুলা। তো একদম মানে রাস্তার সাইডে একদম বালির মধ্যে হয়েছে। একটা গাছ লাগাইছিলাম, তো এই গাছ থেকে হয়েছে। তো এখানে কিন্তু একটা বেল পড়ছে, মানে বেলগুলো জইরা যাইতেছে, অনেকগুলো বেল হয়েছে, জইরা যাইতেছে। আর চিনালটা বাঙ্গিটা দেখেন কত সুন্দর, মানে একদম বালি ছিল আর কি। আর বৃষ্টি হলে তো এই জায়গাটার মধ্যে একদম ডুবে গেছিলো পানিতে। তো একদম তাজা ফ্রেশ, আর এই ফ্রেশ এরকম তাজা ফল খাইতে কিন্তু এমনিতে অনেক স্বাদ আর মজা আর কি। তো এখন কিন্তু বাঙ্গির সিজন না, তারপরে কিন্তু দেখেন গাছ থেকে মানে পারলাম অনেকগুলো কিন্তু খাওয়া হয়েছে। আর এখানে দুইটা হয়েছে, দুইটা থেকে একটা পারলাম, আর একটা ওইখানে আছে ছোট, আর ওই পাশে কিন্তু অনেকগুলো খাওয়া হয়েছে।